ডেকেছিল বিষ্ণু, কার নাম বললো না? রাধারানী দেখেছিল কি রাধা কি জানি। অথচ আমরা কীর্তনে গাচ্ছি রাধা কৃষ্ণের রূপ দেখে রূপের বর্ণনা। তাহলে আমরা কি মনে করি? রাধা মানে একটা মেয়ে লোক আর কৃষ্ণ মানে একটা বেটা লোক। এরা এই দুনিয়ায় এসে কি কীর্তি ভুলে গেল। কীর্তন শোনা হয়ে গেছে, এই আমাদের কীর্তন শোনা। এইরকম আমরা বুঝি, কিন্তু এত আড়াআড়ি আর তাড়াতাড়ি সনাতন ধর্ম নয়। এ বাস্তব ধর্ম বড় কঠিন, অনুমানগুলো সহজ। যেমন কে রাধা? রাধা কোনো মহিলাও না, কোনো পুরুষও না, যে কোনো ব্যক্তি রাধা হতে পারে। কে রাধা? ব্যাকরণ কি বলছে? আরাধায় অতি রাধা, যেজন করেন গোবিন্দের আরাধনা তিনি রাধা। ধাতুগত অর্থে কি বলছেন? ধাতুর আ প্রত্যয় করলে হয় রাধা, আরাধনা ইত্যার্থে রাধা। রসিক কবিরা বড় বড় গ্রন্থে লিখেছেন যে ব্রহ্ম হতে নির্মগামী তারে কহি ধারা, আর নির্ম হতে ব্রহ্মন্মুখী তারে কহি রাধা। ধায়াকার রায়াকার উপর থেকে নিচে, আর নিচে থেকে উপরে রয়াকার ধায়াকার। তাহলে এবার কে রাধা? বিচক্ষণ করে। এই জন্যে উত্তর গোষ্ঠীর পরে কিন্তু রূপ দর্শন। উত্তর গোষ্ঠীর পরে হচ্ছে রূপ দর্শন। কমন গোষ্ঠীটা সবার হয়। প্রত্যেক মানব দেহ ঘটে ঘটে ঘটে, কিন্তু উত্তর গোষ্ঠ সব ঘটে ঘটে না। এই জন্য রূপ দর্শন সবার ভাগ্যেও ঘটে। লীলার দিকে দেখো, তত্ত্বের দিকে দেখো, বাস্তবে দেখো, অনুমান কিচ্ছু না। ছিল, আছে, থাকবে, এরই নাম সনাতন। আর আমরা সব অনুমান করে বসে আছি নাকি? বর্তমান কীর্তন গাইলে মাথায় কুলায় না, অনুমানের কীর্তন গাইলে বাহবা পায়, কিন্তু তা তো না। যে জানে না বোঝে না তার বিষয় ঠিক আছে, কিন্তু যে জানে বোঝে সে তো ফাঁকি দিতে পারে। এখানে দেখুন, সেই হলো রাধা, যে আরাধ্য বস্তুকে আরাধনা করে ধারণ করে রাখতে পারে, তিনি রাধা। যেমন স্কুলে ভর্তি হলে নাম কি হয়? ছাত্রছাত্রী। তাহলে ছাত্রছাত্রীর ইচ্ছা কি? লেখাপড়া শিখবে। লেখাপড়া নাকি সাধনার জিনিস। রাত জেগে বই পড়তে হবে, পড়ে মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, পরীক্ষার হলে গিয়ে তাই লিখতে হবে। বানান ভুল গেলে ক্লাস দেবে, বানানো ঠিক করতে হবে। তাহলে কি কম সাধনা? তাহলে নাম হচ্ছে কি? রাজার ছেলে, মধ্যবিত্ত ছেলে, গরিবের ছেলে, কাঙালির ছেলে, ভিখারির ছেলে, সবাই এক স্কুলে পড়ে, তাদের নাম হয় ছাত্র, স্টুডেন্ট। আজকে যারা গোবিন্দের আরাধনা করে এবং করছে তারা সবাই রাধা, বুঝলেন? সেই রাধা কৃষ্ণের রূপ দেখে রূপে বর্ণনা করলেন। রাধা রূপ দেখলো কোথায়? যমুনা। জানতো যমুনা? জান, অনেক অনুরাগী ভক্ত আছে। আমি ভক্ত ভক্ত, আমি কীর্তনিয়া, আমি শিল্পী। ভক্ত আপনারা দেখেন তো যমুনায় পাওয়া যায় কি কৃষ্ণ, কিন্তু জানি না। তবে কি মিথ্যা? না, সত্য। তবে একটা গৌণ, একটা মুখ্য, একটা বহিরঙ্গ, একটা অন্তরঙ্গ।
বহিরঙ্গে আপনি সনাতন ধর্মের শাস্ত্রের কোনো জায়গায় মিল করতে পারবেন না যত সময় এই জায়গায় না আসবে। এটা হলো তত্ত্ব, আধ্যাত্মিকতা। এটাই হলো সনাতন ধর্মের আদি মূল শিকড়। এখানে যমুনা আছে, সে যমুনাটা কোন জায়গায়? নাভির নিম্ন ভাগে হয় প্রেম সরোবর, অষ্টদল পদ্ম হয় তাহার ভিতর, চতুর্দল গুচ্ছ বলে লিঙ্গ বলে ষোড়শ। তাহলে নাভির নিচে যদি সাধারণ জীব আমরা নেমে যাই, ওটার ক্ষমতা আছে? পারবো না, কিন্তু ফিরতে পারবে না। আর ওখান থেকে যে ফিরতে পারবে না, সে জ্যোতিষময় রূপ দেখবে কি করে? কেমন রূপ? তুমি যদি মরে যাও তাহলে কিন্তু দেখতে পাবো। তাহলে ওখানে কি আছে? ওই জলের মধ্যে কুমির আছে, হাঙ্গর আছে, পিঁপড়ির আছে। ওরা তোমার নাগাল করে গ্যাপ করে ধরে গিয়ে খাবে, খাচ্ছে ওটা, প্রতিদিন খায়। তাহলে রূপ দেখবে কি করে? তাহলে এখানে এই যে নাভির নিম্ন ভাগে প্রেম সরোবর, অষ্টদল পদ্ম হয় তাহার ভিতর। শাস্ত্রে লিখছে যে সহস্রদল আর অষ্টদল দেহ মধ্য নয়, কিন্তু মতান্তরে মথুরা কর, কিন্তু সাধন করতে হয়। কি করে হয়? আচ্ছা, পদ্ম তো দেখেছেন, সবাই তো পদ্ম চেনেন না? আচ্ছা বলুন তো, যে নদীতে জোয়ার ভাটা বয়, স্রোত চলে, সেই স্রোতের নদীতে কেউ কখনো কোথাও পদ্ম হতে দেখেছেন? না, আমি তো দেখিনি। এখন আপনারা দেখেছেন কিনা তাই তো শুনে নিলাম। তাহলে স্রোতের নদীতে পদ্ম হয় না। পদ্ম হয় কোথায়? বদ্ধ জলে, খালে, বিলে, দিঘে, পুষ্কর নদী। তাহলে আমাদের এখান থেকে আর এই পর্যন্ত কতগুলো পদ্ম আছে? কিন্তু এই মহাজন বলছে যে অষ্টদল আর সহস্রদল দেহ মধ্য নয়, কিন্তু সাধন করলে হয় কিভাবে? যতদিন এখান থেকে সহস্র দল থেকে সুষম দ্বার দিয়ে স্রোত চলবে, সেখানে পদ্মের জন্ম হবে না। যদি কোনো ব্যক্তি গুরুচরণ আশ্রয় করে, গুরু কৃপা লাভ করে, যদি এখানে ভক্তির পাইলিং দিয়ে বাদ দিতে পারে, জল যেন নিচে না যায়। কোন জল? যমুনার জল। আর যেন নিচে না যায়। জল এখানে যদি বন্দী হয়ে থাকে, বদ্ধ হয়, তাহলে বদ্ধ হয়ে গেলে তখনই অষ্টদল পদ্মের জন্ম হয়। আর ওই অষ্টদল পদ্মে শ্রীকৃষ্ণের জন্ম হয়। বুঝতে পারছেন? কৃষ্ণের জন্ম দিতে পারেন না, দেখবেন কি? এখানে অনুমানের উপরে আছি, কিন্তু বর্তমান করতে গেলে ঢুকতে হবে ভিতরে, বাইরে খুঁজতে পাবেন। গীতায় বলছেন আমার জন্ম অলৌকিক, কর্ম অলৌকিক, কোনো লৌকিকতা নেই। তাহলে এই সাধ্য সাধন কি তুমি লোকে দেখাতে পারো? কেউ করবে? পারবেন কি? আপনি অনেক লেখাপড়া জানেন, যেটা বাস্তব চলাচল, অনেক লেখাপড়া জানেন, আপনি একজন ফার্স্ট ক্লাস অফিসার, সরকারি চাকরি করেন। কিসের জন্য করেন? না বিদ্যার জন্য, সাধনার জন্য। সার্টিফিকেট গুলো ভালো, সব গোল্ডেন প্লাস পেয়েছেন, গ্রেড ভালো, তার জন্য আপনি একটা সুন্দর চাকরি পেয়েছেন। আমি যখন স্কুলে যাইনি, বই খাতা আল্লাহ করে দেখিনি, রাজ্যে বই পড়িনি, শুধু বাগানে বাগানে ফেসবুক চালিয়ে বেড়েছে, আমাকে চাকরি করি। আপনার চেয়ে আমার চেহারা ছবি হাঁটি করি সব ভালো, কিন্তু আমার একটা চাকরি হলো, কিন্তু দেখতে ভালো না, তেরা বেকা করছি, তথাপিও খুব সুন্দর একটা প্রশাসনের চাকরি পেয়েছি। কিসের জন্য? সাধনার জন্য। এই মানব দেহ সবাই ভগবান, কারোর কোনো অংশে কম দেয়নি, কিন্তু কেউ এগুলো কাজে লাগায়, কেউ লাগায় না। যে চেষ্টা করে যে হ্যাঁ আমি দেখবো, সে দেখতে পাবে। আর যে বলে যে ব্যাস এইভাবে বলে যায় যতদিন, তাদের দ্বারাই আদৌ সম্ভব না। দীক্ষা শিক্ষা সবাই নেই আমরা, কিন্তু গুরুর নির্দেশ কি সঠিকভাবে মানি না। এই জন্য আমাদের দেখাও হয় না। তাই আজকে যিনি আরাধনার পাত্র হয়ে
এখানে পাইলিঙ্গে অষ্টদল পদ্মের জন্ম হয়, আর ওই অষ্টদল পদ্মে শ্রীকৃষ্ণের জন্ম। এই শ্রীকৃষ্ণটা কি? কৃষ্ণ ধাতু প্রত্যয় কৃষ্ণ, সর্বচিত্তকে আকর্ষণ করিয়া যে বিদর্শন করতে পারে তিনি কৃষ্ণ। অর্থাৎ নিজেকে নিজে দর্শন করে ধরে রাখে যে শক্তি দ্বারা, ওই শক্তিটাই হলো কৃষ্ণ। সাধনা করেছি কোনদিন? তাই এ সাধনা আছে, সম্ভব। অনেকে বলে কি মানুষের দ্বারা সম্ভব? মানুষের দ্বারা সম্ভব না, দেখি পশুর দ্বারা সম্ভব। এটা তো মানুষই করে। কৃষ্ণের জাতিক খেলা সর্ব উত্তম এই নরলীলা, নর বপু তাহার স্বরূপ, বপ্প বেচ বেনুপার নব কৈশ্বর নববর, নরলীলার হয় অনুরূপ। এই নরলীলায় তিনি প্রকাশ পাচ্ছেন এই নরনারীর ভিতরে, ছিল, আছে, থাকবে। আমি যত সময় আছি আমার সব আছে, আমি যেদিন থাকবো না সেদিনের কথা বলতে পারবো। আমি আছি, আমার সব আছে। তাহলে এইবার দেখুন কীর্তন হচ্ছে, রাধা আরাধনার পাত্র যে ওই যমুনায় যাইয়া কৃষ্ণ রূপ দর্শন করল। এইবার আমি গাবো আক্ষেপ, এই রূপের মধ্যে আক্ষেপ।